संदेश खाली में छापेमारी करने पहुंचे ईडी पर हुए हमले की घटना के बाद राजनीति तेज है। इस हमले की घटना को लेकर भाजपा नेता शुभेंदु अधिकारी ने ममता बनर्जी और बंगाल पुलिस पर सनसनीखेज आरोप लगाया है। आज पुरुलिया में पत्रकारों से बातचीत करते हुए शुभेंदु अधिकारी ने कहा कि जब कोलकाता से सीआरपीएफ की छोटी टुकड़ी लेकर ईडी छापेमारी के लिए निकली तो पुलिस ने इसकी सूचना शेख शाहजहां को दे दी और उसके बाद उन लोगों ने षड्यंत्र कर उन पर हमला किया। लेकिन सीआरपीएफ का धन्यवाद करता हूं कि मार खाने के बाद भी उन लोगों ने संयम का परिचय देते हुए गोली नहीं चलाया, नहीं तो किसी तरह की मौत की घटना के बाद ममता बनर्जी कूच विहार की शीतल कुची की घटना की तरह राजनीति करने लगती। शुभेंदु अधिकारी ने आगे कहा कि संदेश खाली के एसडीपीओ ने शेख शाहजहां भगाने के लिए सेफ पैसेज करवा दिया था। शुभेंदु अधिकारी ने ममता बनर्जी पर हमला बोलते हुए कहा कि पिछले कई महीनों से ममता बनर्जी ईडी और सीबीआई को लेकर बयानबाजी कर रही है और उनके उकसावे की वजह से ही इस तरह की हमले की घटना घटित हुई है। बेंगल गवर्नमेंट का रवैया कैसा है? बेंगल गवर्नमेंट इसमें पूरा के पूरा उसका मिला भाग है। जब ईडी का टीम छोटा से सेंट्रल फोर्स लेकर सॉल्ट लेक से निकला था सुबह अर्ली मॉर्निंग 5 बजे, तब पहले ये जानकारी शाहजहां शेख और उनकी गुंडा को पुलिस ने जानकारी दिया कि तुम ये आ रहा है, तुम अपनी आदमी को असेंबली कर लो, जमाड़ा कर लो और उसका ऊपर हमला कर दो। कल वो जो जियाउद्दीन बोल के जो प्रधान का नाम मैंने लिया है सोशल हैंडल में, उसको पुलिस ने उठाया। वहाँ का जो ओसी है वो सुकुमार महातो संदेश खाली का जो एमएलए है टीएमसी का, उसका गाड़ी में मिडनाइट में छोड़ दिया। और एक आमिनुल इस्लाम बोल के एसडीपीओ है वहाँ का, उन्होंने शाहजहां शेख को निकालने के लिए फ्री पैसेज बना दिया। ये पूरा मिला भगत है। जैसे यहाँ का अभिजीत है ना, ये गो तस्करी से इसका इन्वॉल्वमेंट है। नॉर्थ 24 परगना से सब लोग को लाया है। पंचायत बोर्ड में पूरा के पूरा धांधली हुआ है और काउंटिंग सेंटर में धांधली हुआ है। पुरुलिया का हर वीडियो एक्स्ट्रा बैलट पेपर प्रिंट किया। पंचायते আপনাদের এখানে সব জায়গায় ডবল ব্যালট ছাপানো হয়েছে। ডবল ব্যালট সেপারেট সিটে অরিজিনাল আউট করে ওগুলো সব ঢুকিয়ে দিয়েছে পুলিশ। হিসাব হবে বিজেপি সরকারে আইলে কমিশন বসিয়ে এদের সব বের করব। গতকাল রাত্রেবেলায় এটা শাহজাহান শেখের গুন্ডামি দেখে উৎসাহিত করেছে এবং এর জন্য দায়ী হচ্ছেন চোর মমতা। তিনি লাগাতার গত 1-1.5 বছর ধরে সভা সমিতিতে ইডি সিবিআই বিরুদ্ধে মানুষকে খেপিয়েছেন। আমি ধন্যবাদ জানাবো সিআরপিএফ এর জওয়ানদের যে তারা নিজেরা মার খেয়েছেন, গুলি করেননি। মমতা ব্যানার্জি এখন মুসলমান ভোট পাচ্ছেন না, বালিগঞ্জে পাননি, সাগরদিঘিতে পাননি। মুসলিমরা বুঝে গেছে 100টা মুসলমান গুন্ডা ডাকা তারা বড় লোক হয়েছে, বাকি তারা গরিব হয়েছে। তাই মমতা ব্যানার্জির এখন সংখ্যালঘু লাশ দরকার। যদি কালকে একটা দুটো নিরীহ লোকের লাশ পড়তো তাহলে আবার 30% শীতলকুচির ভোটের পরে যেমন এক করেছিল, এক করে ফেলত। তাই যেভাবে ইডির আধিকারিকরা রক্তপাত সহ্য করেছে, গুরুতর আহত অবস্থায় প্রাইভেট নার্সিংহোমে ভর্তি আছে। আজকে ভারতীয় জনতা পার্টির 3 জন বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায়, বিমান ঘোষ, সুশান্ত ঘোষ, তাদের সঙ্গে অন বিহাফ অফ বিজেপি লেজিসলেচার টিম আমরা মিট করে তাদেরকে সহানুভূতিও জানিয়েছি। তাই এইভাবে আক্রমণ করার পিছনে মমতা ব্যানার্জি দায়ী। লুকআউট নোটিশ জারি হয়েছে শাহজাহানের বিরুদ্ধে। পালানোর কোনো রাস্তা নেই। ওর সঙ্গে জুনাইদ বলে একটা ছেলে আছে, তার ফোন থেকে ভাইপোর পিয়ে গতকালই ফোন করে বলেছে পালিয়ে যাও, বাজার খারাপ। আমার কাছে প্রতি মুহূর্তের তথ্য আছে। কালকে ওখানে ধামাখালিতে পাখিরালয় লুকিয়েছিল, বরিশালে যাওয়ার টার্গেটে আছে, কিন্তু ওখানেও বন্ধু সরকার আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। এদের অবস্থা যা হওয়ার তাই। যারা তাণ্ডব করেছে তাদের তো কোনো শাহজাহানের বাংলাদেশে যোগ রয়েছে। বাংলাদেশে যোগ রয়েছে।
ওসবে কি শাহজাহানের শুধু নয়, হাজি নুরুলের যে পিএ আনসারি, তার দুটো মামাকে বাংলাদেশ থেকে এনে ভারতবর্ষের নাগরিক করেছে। আমি সব বের করবো। যারা তাণ্ডব এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ক্রমশ দেশের সংবিধান, শাসক, আইন ব্যবস্থার বাইরে চলে যাচ্ছে এবং এইটা যাওয়ার পিছনে চিহ্নিত কিছু গুন্ডা রয়েছে। কেউ তৃণমূলের এমএলএ, কেউ তৃণমূলের এমপি, কেউ তৃণমূলের জেলা পরিষদ, কেউ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান। এই লোকেদেরকে এরা অ্যান্টি ন্যাশনাল, এদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং এরা পরিষ্কার হবে। যারা কালকে এই তাণ্ডব চালালো তাদের মধ্যে আজকে কোনো বিন্দুমাত্র অনুশোচনা নেই, উল্টে তারা বলছে রয়্যাল বেঙ্গল টাইগার শাহজাহান। সেই স্থানীয় যতক্ষণ না এই মামলা এনআইএ বা সিবিআই না নিবে ততক্ষণ গলা থেকে এই আওয়াজ বেরোবে। কারণ মমতা পুলিশ তারা উল্টে শাহজাহানের বাড়ির কর্মচারীকে দিয়ে নাজার থানায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করিয়েছে। শাহজাহানের সাথে জঙ্গি যোগ রয়েছে কি মনে হচ্ছে? শাহজাহানের সাথে জঙ্গি যোগ রয়েছে কি মনে হচ্ছে? জঙ্গি যোগটাও না, নিজেই একটা জঙ্গি। ওনার বিরুদ্ধে তো চাল পাচার এবং গরু পাচার। আরে হ্যালো কোনো পাচার নেই, এখন হেরোইন করে। কলকাতা পোর্টে ধরা পড়েছিল যে 100 কোটি টাকার হেরোইন তার সঙ্গে যুক্ত। আপনারা ছটফট করেন না, এদের ঠিক হবে ব্যবস্থা। অধীর চৌধুরী আজকে বলেছে যে 300